আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে সর্বোত্তম উপার্জন কোনটি, আইউল কাসবি আতিব, উত্তম উপার্জন কোনটি, ভালো উপার্জন কোনটি? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিলার রাজুলু বিয়াদিহি ওয়া কুল্লি বাইআন মাবরুরা। তিনি বলছেন ব্যক্তি নিজে উপার্জন সততার ভিত্তিতে করবে, সেটি হচ্ছে উত্তম উপার্জন। হালাল পন্থায় উপার্জনটা হচ্ছে সর্বোত্তম উপার্জন। অতএব আমাদের প্রতিটি মানুষকে উপার্জন করতে হবে। যদি আমরা ইতিহাস দেখি ইসলামের, নবীগণ তিনারা উপার্জন করেছেন নিজ হাতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা তিনি করেছেন। তিনি একজন ব্যবসায়িক ছিলেন। যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর একটা ব্যবসা ছিল। যদি আমরা ইতিহাস দেখি, এই ভারতবর্ষ যে মুঘল সাম্রাজ্য শাসন করেছিল 800-900 বছর, যেসব বাদশাগুলো ছিলেন, বাদশাহ আলমগীরের নাম আমরা সকলেই জানি। তিনি কিসের ব্যবসা করতেন? তিনিও ব্যবসা করে তিনি ইনকাম করে নিজের সংসার চালাতেন। রাজত্ব, দেশ চালার নিয়মটা আলাদা। দেশ চালার সাথে সাথে তিনি ইনকাম করতেন নিজের সংসারের জন্য। আজকে বর্তমান পরিস্থিতিতে একজন নেতা, একজন এমএলএ, একজন এমপি, সে নির্ভর করে রাজনীতির ওপরে। তার কোনো আদার্স ইনকাম খুব কম, সে ব্যক্তি ইনকাম করে রাজনীতির মধ্যে। এটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি।